হ্যালো স্টুডেন্টস, আজকে আমি প্রবাবিলিটির থার্ড ক্লাস দিতে চলেছি। তৃতীয় ক্লাসে আমি আজকে প্রবাবিলিটির ডেফিনেশন করাবো এবং তার উপরে কিছু এক্সাম্পল দেখাবো। আর লাস্টে প্রবাবিলিটি করতে গেলে কিছু কার্ডসের আইডিয়া দরকার, মানে তাস। অনেকে সেই তাসের আইডিয়া নেই। লাস্টে আমি দেখিয়েছি যে তাস কত রকমের হয়। ওটা একটু ভালো করে ভিডিওটাকে দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ করো। আর ইউটিউবে গিয়ে সঞ্জীব স্যার টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি প্রতিটা অ্যাডমিনদের ধন্যবাদ জানাচ্ছি যারা তার ফেসবুকে গ্রুপে আমার এই ভিডিওগুলো পোস্ট করছে বা অ্যাপ্রুভ করছে। তো শুরু করছি প্রবাবিলিটি থার্ড ক্লাস। ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির তিনটে ডেফিনেশন হয়। দেয়ার আর থ্রি ডেফিনেশনস অফ প্রবাবিলিটি। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল অর ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, সেকেন্ড ইম্পেরিক্যাল অর স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন, আর লাস্ট সাবজেক্টিভ অ্যাপ্রোচ টু প্রবাবিলিটি। প্রত্যেকটা ডেফিনেশন আমি আলাদা আলাদা করে বোঝাবো। তো প্রথমে ক্লাসিক্যাল অর ম্যাথামেটিক্যাল ডেফিনেশন বলে তার কিছু এক্সাম্পল করানো হবে। তো ভালো করে দেখো এটা। ক্লাসিক্যাল ডেফিনেশনে বলছে যে কোনো একটা এক্সপেরিমেন্টে এন মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সাস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি কেসেস আছে, মানে যেগুলো হয় আউটকাম, মানে ইভেন্ট। এন মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে কাকে কী বলে সব প্রথমে দেখিয়েছি। এক্সক্লুসিভ কাকে বলে, মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সাস্টিভ কাকে বলে, ইকুয়ালি লাইকলি কাকে বলে, সব আগে ডেফিনেশনগুলোতে বলে দিয়ে এসেছি। তাহলে এনটা হচ্ছে টোটাল কেসেস। তার মধ্যে আমরা যেটা চাইছি সেই ইভেন্টটার নাম দিচ্ছি এ, মানে যেটাকে আমরা চাইবো। যেমন একটা কয়েনকে টস করে আমি হেড চাইছি, তো একটা কয়েনের কেস হচ্ছে দুটো, হেড অ্যান্ড টেল, দুটো কেস হতে পারে। চাইছি যেহেতু হেড, তাহলে হেডটা হচ্ছে ফেভারেবল। তাহলে এখানে একটা আমি জেনারেলাইজ করে একটা ডেফিনেশন দিচ্ছি যে একটা এক্সপেরিমেন্টের এন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আছে, তার মধ্যে আমি চাইছি যেটা, তার সেই ইভেন্টটার নাম দেওয়া হয়েছে এ। সেটা নাম্বার অফ কতগুলো এলিমেন্ট আছে ওই ইভেন্টের মধ্যে, এমটা। তাহলে এমটা হচ্ছে ফেভারেবল কেসেস। টোটাল কেসেস হচ্ছে এন, আর ফেভার করছি এমটা। তাহলে প্রবাবিলিটি অফ এ এম বাই এন, মানে ফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ ইকুয়ালি লাইকলি কেসেস। এটা হচ্ছে পিএ, মানে প্রবাবিলিটি অফ এ। তো প্রবাবিলিটি অফ নন অকারেন্স অফ ইভেন্টে, মানে একে এবার চাইছি না। তো টোটাল কেস যদি এনটা হয় আর ফেভারেবল যদি এমটা হয়, তাহলে এন থেকে এম বাদ দিলে সেটা হবে আনফেভারেবল। মানে আমি এমটা এলিমেন্ট আছে যেটাকে আমি চাইছি, আর টোটাল আছে এনটা। তো যেটাকে চাইছি সেটা বাদ দিলে যেটা চাইছি না সেটা পাবো। তাহলে নন অকারেন্স অফ এ মানে টোটাল কেসেস থেকে মাইনাস ফেভারেবল, মানে এন মাইনাস এম বাই টোটাল কেস। তাহলে এটা আসছে নাম্বার অফ আনফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ ইকুয়ালি লাইকলি কেসেস। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ নন অকারেন্স অফ ইভেন্ট এ। এবার নন অকারেন্স অফ ইভেন্ট এ মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, তাহলে পি এ কমপ্লিমেন্ট বা পি এ বার বলা যেতে পারে। তাহলে পি এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এন মাইনাস এম বাই এন। এটাকে আমরা যদি আলাদা মানে ভাগ করে নিই, তাহলে হবে এন বাই এন মাইনাস এম বাই এন। এন বাই এন কেটে গিয়ে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এম বাই এন। এবার এম বাই এনটা আমি আগে করালাম, ওপরেই লেখা আছে দেখো পি এ, প্রবাবিলিটি অফ এ। তাহলে আলটিমেট এলো পি এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান মাইনাস পি এ। এবার মাইনাস পি এটাকে যদি আমি লেফটে নিয়ে আসি, তাহলে হচ্ছে পি এ প্লাস পি এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান। তাহলে যে ইভেন্টটাকে আমরা চাইছি সেই ইভেন্টটাকে পি এ বলছি, আর যেটাকে চাইছি না পি এ কমপ্লিমেন্ট বলছি। তাহলে কোনো একটা ইভেন্ট আসার প্রবাবিলিটি আর না আসার প্রবাবিলিটি দুটোকে যদি অ্যাড করি, তাহলে টোটাল আমি ওয়ান পেয়ে যাবো। তাহলে পি এ প্লাস পি এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান। এখন আমি বলছি অডস। অডস কাকে বলে? দ্য অডস ইন ফেভার অফ দ্য ইভেন্ট এ, মানে এ ইভেন্টের ফেভারে অডস কাকে বলে? সেটা হবে নাম্বার অফ ফেভারেবল কেসেস বাই নাম্বার অফ আনফেভারেবল কেসেস। তাহলে কোনো একটা ইভেন্টের ফেভারে যদি এমটা থাকে, মানে কেস থাকে, আর তাহলে আনফেভারেবল হবে, টোটাল কেস থেকে ফেভারেবল বাদ দেবো। তাহলে এম ইজ টু এন মাইনাস এম, নাম্বার অফ ফেভারেবল কেসেস ইজ টু নাম্বার অফ আনফেভারেবল কেসেস। এবার দ্য অডস এগেনস্ট দ্য ইভেন্ট এ, তাহলে এ ইভেন্টের এগেনস্টে অডস কী হবে? সেটা হবে আনফেভারেবল বাই ফেভারেবল। তাহলে আনফেভারেবল হবে এন মাইনাস এম ইজ টু এম। এবার যদি কোনো ইভেন্টের অড ফেভারে দেওয়া থাকে, মানে অডস অফ ফেভার অফ ইভেন্ট এ এম ইজ টু এন দেওয়া আছে, তাহলে এখানে প্রবাবিলিটি বার করতে যদি দেয়, তাহলে কী হবে? তাহলে এ ইভেন্টের মানে ফেভারে অডস গিভেন এম ইজ টু এন, তাহলে এমটা কি এখানে ফেভারেবল কেসেস, আর এখানে কিন্তু এনটা টোটাল কেস হবে না। এখানে যেহেতু
ফেভারের অড দেওয়া আছে, তাহলে এমটা হচ্ছে ফেভারেবল, এনটা হচ্ছে আনফেভারেবল কেসেস। তাহলে টোটাল কেসেস কী হলো? এম প্লাস এন। তাহলে এখানে এর অডস হবে, মানে এখানে প্রবাবিলিটি অফ এ হবে পি এ, তাহলে ফেভারেবল কেসেস বাই টোটাল কেস, তাহলে ফেভারেবল কেস হচ্ছে এম, তাহলে এম বাই এম প্লাস এন। এবার পি এ কমপ্লিমেন্ট মানে নন অকারেন্স অফ এ, তার প্রবাবিলিটি, তাহলে আনফেভারেবল বাই টোটাল, তাহলে আনফেভারেবল কত, এখানে এনটা হচ্ছে আনফেভারেবল কেসেস আর টোটাল হচ্ছে এম প্লাস এন, তাহলে পি এ কমপ্লিমেন্ট হবে এন বাই এম প্লাস এন। এবার যদি কোনো ইভেন্টের এগেনস্টে অড গিভেন থাকে, এখানে যেমন দেওয়া আছে অড দ্য অডস এগেনস্ট দ্য ইভেন্ট বি, বি ইভেন্টের এগেনস্টে অড দেওয়া আছে, তার মানে আনফেভারেবল বাই ফেভারেবল দেওয়া আছে। ইউ ইস টু ভি, তার মানে আনফেভারেবল হচ্ছে ইউ, কেসেস হচ্ছে ইউ, আর ফেভারেবল কেসেসের নাম্বার হচ্ছে ভি, তা টোটাল কেসেস হচ্ছে ইউ প্লাস ভি। তাহলে বি ইভেন্টটার প্রবাবিলিটি পি বি কী হবে? ফেভারেবল বাই টোটাল, তাহলে এখানে ফেভারেবল হচ্ছে ভি বাই টোটাল কেসেস ইউ প্লাস ভি। এবার পি বি কমপ্লিমেন্ট নন অকারেন্স অফ বি, তার প্রবাবিলিটি, তাহলে হবে আনফেভারেবল কেসেস বাই টোটাল, তাহলে আনফেভারেবল কেসেস এখানে কী আছে? ইউ, তাহলে ইউ বাই ইউ প্লাস ভি। নেক্সট হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ইভেন্টের ফেভারে অডস যদি আমরা ওই ইভেন্টটার প্রবাবিলিটি আর ওই ইভেন্টটার কমপ্লিমেন্টের প্রবাবিলিটিকে ডিভাইড করি, মানে পি এ বাই পি এ কমপ্লিমেন্ট, পি এ যেটা উপরে করে দেওয়া হলো এম বাই এম প্লাস এন, আর পি এ কমপ্লিমেন্ট করে দেওয়া হলো এন বাই এম প্লাস এন, দুটোকে ডিভাইড করলে কী আসবে? এম বাই এন। তাহলে এম বাই এনটা কী চলে এলো? ওইখানে লেখা আছে দেখো, অডস অফ ফেভার অফ ইভেন্টস এ, এম বাই এন। তাহলে কী হলো? দাস অডস ইন ফেভার অফ ইভেন্ট এ ইকুয়াল টু পি এ ইজ টু পিবি। ঠিক উল্টোভাবে অডস এগেনস্ট অফ ইভেন্ট এ যদি বলি, তাহলে সেটা হবে পি এ কমপ্লিমেন্ট বাই পি এ, যদি ওটাকে ডিভাইড করে দেওয়া হয় তাহলে দেখা যাবে এগেনস্টে অড চলে আসবে। এবার নোট ওয়ান, এই যে আমরা যদি কোনো সার্টেন ইভেন্ট মানে শিওর ইভেন্ট মানে যেটা হবেই তার প্রবাবিলিটি বার করি, তাহলে সেটা 1 হয়ে যাবে। যেমন আমি আগেও বলেছি যে একটা ওমেন্স কলেজে গিয়ে আমি যদি কালেকশন অফ গার্লস স্টুডেন্ট, মানে একটা গার্লস স্টুডেন্টসকে আমি মানে চুজ করলাম, বা একটা কলেজে গিয়ে, একটা বয়েজ কলেজে গিয়ে সেখানে আমরা একটা ছেলেদের স্টুডেন্টকে চুজ করলাম, তা তার প্রবাবিলিটি তো 1 হয়ে যাবে, মানে সেই শিওর ইভেন্টটা হচ্ছে। কিন্তু আমি যদি অ্যাবসার্ড কোনো ইভেন্ট চাই, মানে একটা গার্লস কলেজে গিয়ে আমি স্টুডেন্ট চাইছি একটা জেন্টস মানে ছেলে স্টুডেন্ট, বয়েজ স্টুডেন্ট, তাহলে সেটা কী হবে? ইম্পসিবল। তাহলে ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হয় 0, আর শিওর ইভেন্টের প্রবাবিলিটি হয় 1, যেটা শিওর শট হবে। তাহলে দেখা যাচ্ছে প্রবাবিলিটি হয় 0 হবে, না হয় 1 হবে, বা তার মাঝামাঝি কোনো ভ্যালু হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেভারেবল যে কেসেস সেটা হচ্ছে এম, আর টোটাল কেসেস এন। তাহলে এমটা দেওয়া আছে 0 লেস দ্যান ইকুয়াল টু এম, তাহলে ফেভারেবলটা 0 হতে পারে এবং 0 থেকে বড় হতে পারে, আর এনটা টোটাল তার থেকে বড় হচ্ছে এন, তার মানে 0 লেস দ্যান ইকুয়াল টু এম লেস দ্যান ইকুয়াল টু টোটাল কেস এন। এবার আমি পুরো জিনিসটাকে যদি এন দিয়ে ডিভাইড করি, 0 বাই এন কী হয়ে যাবে? 0 লেস দ্যান ইকুয়াল টু এম বাই এন লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু এম বাই এন মানে পি এ লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটা কী বোঝানো গেল? যে প্রবাবিলিটি অফ এ 0 থেকে 1-এর মধ্যে লাই করে, মানে নেগেটিভও হবে না প্রবাবিলিটি, আর 1 থেকে বড়ও হবে না। তাহলে শিওর শট যেগুলো সার্টেন ইভেন্ট তার প্রবাবিলিটি হচ্ছে 1, আর অ্যাবসার্ড যেগুলো তার প্রবাবিলিটি 0, আর মাঝামাঝি কোনো ভ্যালু থাকবে 0 থেকে 1-এর মধ্যে। নোট 2, আমরা যে ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা এতক্ষণ শিখলাম, আমি বললাম যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেফিনেশন, ক্লাসিক্যাল ডেফিনেশন, সেখানে মানে দুটো অ্যাজামশনের উপরে বেস করে এই ক্লাসিক্যাল ডেফিনেশন আমরা বলতে পারি। 1 নাম্বার অ্যাজামশন, অল দ্য আউটকামস, যে এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো পাবো সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, সব ইকুয়ালি লাইকলি হতে হবে। সেকেন্ড হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ এক্সাস্টিভ কেসেস, যদি এনটা টোটাল নাম্বার অফ এক্সাস্টিভ কেসেস আছে সেটা ফাইনাইট হতে হবে, ইনফাইনাইট হলে হবে না। এদের মধ্যে যদি একটা অ্যাজামশন ফেল করে যায় তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন ফেল করে যাবে। হ্যাঁ, এবার আমি কিছু এক্সাম্পল বলছি ক্লাসিক্যাল ডেফিনেশনের। তো এক্সাম্পলটা হচ্ছে, প্রথম একটা এক্সাম্পলটা দিচ্ছি যে এ ব্যাগ কন্টেন্স 3 হোয়াইট অ্যান্ড 5 ব্ল্যাক বলস। এটা একদম ইজি অঙ্ক, এটা নিচু ক্লাসেও এরকম প্রবাবিলিটি যখন শুরু হচ্ছে সে নিচু ক্লাসেও এই অঙ্কগুলো থাকে। আমি আস্তে আস্তে বিভিন্ন ভ্যারাইটিতে যাব এবং কঠিন অঙ্কেতে যাব। তো একটা ব্যাগের মধ্যে 3টে হোয়াইট বল আছে, 5টা ব্ল্যাক বল আছে। হোয়াট ইজ দ্য চান্স দ্যাট এ বল ড্রন অ্যাট র্যান্ডাম? আমি না দেখে
তুলে নিলাম, ব্যাগ থেকে তুলে নিলাম একটা বল অ্যাট র্যান্ডাম। অলসো ফাইন্ড দ্য অ্যাট র্যান্ডাম, যেটা আসতে হবে যে অ্যাট র্যান্ডাম উইল বি ব্ল্যাক, সেটাকে ব্ল্যাক হতে হবে, তার প্রবাবিলিটি কী, তার প্রবাবিলিটি বার করতে হবে যে ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কী। অলসো ফাইন্ড দ্য অডস ইন ফেভার অফ দ্য ইভেন্ট, মানে ব্ল্যাক বল আসার যে ইভেন্টটা তার ফেভারে অডস কী হবে আর তার এগেনস্টে অডস কী হবে। তাহলে এখানে কম্বিনেশান দিয়ে আমি দেখিয়েছি, এটা পারমুটেশন কম্বিনেশানে আরও ভালো করে তখন বোঝাবো যে এখানে টোটাল আমাদের নাম্বার অফ বলস কত আছে, 3 + 5, 8টা বল আছে। তাহলে 8টা বলকে আমি কতভাবে তুলতে পারি, মানে রিপ্লেস না করে, মানে আবার যদি আমি রেখে দিই তাহলে রিপ্লেসমেন্ট, এটা আমি পারমুটেশন কম্বিনেশানে বোঝাবো। একটা বল তুললাম, সেটা কতভাবে আসতে পারে, মানে 8টা বল আছে 8ভাবে তুলতে পারি। 8C1, মানে সেটা ব্ল্যাকও হতে পারে হোয়াইটও হতে পারে। তো এরকমভাবে আমি 8বার তুলবো 8 রকম বল, তাহলে আমি 8ভাবে তুলতে পারি। 8C1 ওয়েতে তুলতে পারি। 8C1 এটা কম্বিনেশন, এটা হয় ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 1 বাই ফ্যাক্টরিয়াল 8 - 1। তো এই ফ্যাক্টরিয়াল কাকে বলে সেটা কম্বিনেশনে বোঝানো হবে। তো একটু কম্বিনেশনের ফর্মুলাটা দেখে নেবে, আমি বলে দিচ্ছি। আমি সামান্য জিনিস, ফ্যাক্টরিয়াল 2 মানে 2 × 1, ফ্যাক্টরিয়াল 3 মানে 3 × 2 × 1, ফ্যাক্টরিয়াল 4 মানে 4 × 3 × 2 × 1। তাহলে আমি বললাম ফ্যাক্টরিয়াল 8C1 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 1 বাই ফ্যাক্টরিয়াল 8 - 1 মানে 7, ফ্যাক্টরিয়াল 7। তাহলে ওই ফর্মুলাতে প্রত্যেকটা ফ্যাক্টরিয়ালকে ব্রেক করে দিলেই কাটাকাটি করলে এটা অ্যান্সার হবে 8। তাহলে 8টা বলকে আমি 8ভাবে তুলতে পারি। এবার একটা ব্ল্যাক বল, কতগুলো ব্ল্যাক বল আছে, 5টা ব্ল্যাক বল আছে। তার 5টা ব্ল্যাক বল থেকে একটা ব্ল্যাক বল কতভাবে তুলতে পারবো, 5ভাবে তুলতে পারবো। তো 5C1, এটা 5 ওয়ে হবে। তাহলে আমার ফেভারেবল কেস কটা, 5ভাবে ব্ল্যাক বল তুলতে পারবো, তাহলে ফেভারেবল কেস হচ্ছে 5টা, আর টোটাল কেস কটা, 8টা। তাহলে ব্ল্যাক বল আসার প্রবাবিলিটি হচ্ছে ফেভারেবল বাই টোটাল, মানে 5/8। এবার হচ্ছে অডস অফ ফেভার অফ দ্য ইভেন্ট, তার মানে ব্ল্যাক বল আসার যে ইভেন্টটা তার ফেভারে অডস কী হবে। তাহলে এটা হবে ফেভারেবল বাই আনফেভারেবল। তাহলে ফেভারেবল কত ছিল, ফেভারেবল ছিল 5টা, তাহলে আনফেভারেবল হবে টোটাল থেকে 5টা বাদ দিলে 3টে আনফেভারেবল। 3টে হোয়াইট, যদি হোয়াইট বল চলে আসে সেটা ফেভার করছি না আমি, সেটা আনফেভারেবল। 3ভাবে আনফেভারেবল কেস হতে পারে, আর 5টা হচ্ছে ফেভারেবল কেস। তাহলে ফেভারেবল বাই আনফেভারেবল হচ্ছে ফেভারে অডস, তারপরে 5:3। আর অডস অফ এগেনস্ট অফ দ্য ইভেন্ট, আনফেভারেবল বাই ফেভারেবল, মানে 3:5। এবার এক্সাম্পল 2, 3টে কয়েনকে টস করা হয়েছে। এখানে কয়েনগুলোকে বলতে হবে যে আনবায়াসড বা ফেয়ার কয়েন। আনবায়াসড মানে হেড বা টেল কারোর ওপরে আমি প্রায়োরিটি দিইনি, পয়েন্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো একটা আসতে পারে, হেডও আসতে পারে, দুটোর ইকুয়ালি আসার চান্স আছে। যেটা বলেছিলাম ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে এটা না হলে ওই ক্লাসিক্যাল ডেফিনেশনে যদি এটা না হয় ক্লাসিক্যাল ডেফিনেশন ফেল করে যাবে। তাহলে হেড আর টেল যেন সমানভাবে আসতে পারে, তাহলে এটা ইকুয়ালি লাইকলি কেসেস, তাহলে সেটাকে বলা হয় আনবায়াসড বা ফেয়ার কয়েন। টস করলে তাহলে একটা কয়েনকে টস করলে দুটো কেস হতে পারে, হেড অর টেল। এইভাবে 3টে কয়েনকে টস যদি করি তাহলে কেস হবে 2 কিউব। দুটো কয়েনকে টস করলে টোটাল কেস হবে 2 স্কোয়ার, এটা ফর্মুলা আছে। মানে একটা কয়েনকে টস করলে যতগুলো ইভেন্ট, যতগুলো কেস আউটকাম হতে পারে, দুবার টস করলে বা দুটো কয়েনকে টস করলে ব্যাপারটা একই। দুটো কয়েনকে টস করলাম বা একটা কয়েনকে দুবার পরপর টস করলাম, তাহলে হবে 2 স্কোয়ারটা আউটকাম হবে, মানে দুবার টস করলে। 3বার টস করলে হবে 2 কিউব, মানে 8টা। তা 8টা কীভাবে হতে পারে এই পাশে লিখে দিয়েছি। হেড হেড হেড, 3টে হেড হতে পারে। টেল টেল টেল, 3টে টেল হতে পারে। এবার প্রথমটা টেল, সেকেন্ড টসের টেল, তারপরটা হেড, টেল টেল হেড হতে পারে। প্রথম কয়েনটা হেড হলো, তারপরে দুটো পরপর টেল হলো, তাহলে হেড টেল টেল হতে পারে। তারপর টেল হতে পারে প্রথমে, তারপর হেড, তারপর টেল, হেড টেল, টেল হেড টেল, তারপর হেড হেড টেল, হেড টেল হেড, আর টেল হেড হেড, মানে এই 8ভাবে আসতে পারে। তাহলে টোটাল আউটকামস হচ্ছে 8টা, আর টোটাল কেস হচ্ছে 8টা। এবার আমি চেয়েছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে অল ফল হেডস, মানে প্রত্যেকটা হেড পড়ার মানে প্রবাবিলিটি কত। তাহলে প্রত্যেকটা হেডকে চাইছি, তার মানে ফেভার কোনটা, হেড হেড হেডকে ফেভার করছি, তাহলে সেটা একটা কেসই আছে, তাহলে ফেভারেবল কেস হচ্ছে একটা। তাহলে এখানে 3টে হেড পড়ার প্রবাবিলিটি কী হবে, ফেভারেবল কেস 1 বাই টোটাল কেস 8, তাহলে অ্যান্সার হচ্ছে 1/8। এবার এক্সাম্পল 3, এখানে একটা প্যাক অফ কার্ডস, মানে তাসের যে প্যাকেট হয়, 52টা তাস থাকে,
এরপরে আমি তাসের ইয়েটাকে বুঝিয়ে দিয়েছি যে কীরকম তাস থাকে, যেটা যারা তাস চেনো না সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। আগে এখানে দেখাচ্ছি 52টা তাস থাকে। তাসের 4টে ভ্যারাইটি আছে। একটা হচ্ছে স্প্রেড, ডায়মন্ড, ক্লাবস অ্যান্ড হার্টস। তো এই 4টে ভ্যারাইটি, প্রত্যেকটা 4টে ভ্যারাইটির মধ্যে প্রত্যেকটাতে 13টা করে টাইপ আছে। মানে এ হচ্ছে 1 ধরা হয়, এস কার্ড। তারপরে আছে কিং, কে। তারপরে আছে কুইন, কিউ। তারপরে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এইরকমভাবে 13টা করে প্রত্যেকটা, আমার 4টে ভ্যারাইটিতে প্রত্যেকটা 13টা করে কার্ড আছে। তাহলে 4 × 13, 52 কার্ডস। এখানে চেয়েছি তাদের ওয়েল সাপেল, মানে ভালো করে মিশিয়ে দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ইজ এ ডায়মন্ড, মানে একটা বরফি টাইপের লাল কালারের যে কার্ডটা ওটাকে ডায়মন্ড বলা হয়। তাহলে আমরা ডায়মন্ড চাইছি। তাহলে টোটাল কেস কটা? 52টা তাস আছে। তাহলে 52টা তাস থেকে আমি র্যান্ডামলি তুললে 52ভাবে তুলতে 52 ওয়েতে তুলতে পারবো। 50C1 ওয়ে, ফ্যাক্টরিয়াল 52 বাই ফ্যাক্টরিয়াল 1 বাই ফ্যাক্টরিয়াল 51, এটাকে ক্যালকুলেট করলে আসবে 52 ওয়েজ। তাহলে 52টা 52 কার্ডস থেকে 52 ওয়েতে আমি কাটা ড্র করতে পারবো। তাহলে এখানে টোটাল কেসেস হচ্ছে 52। ডায়মন্ড চাইছি, আমার ফেভারে কটা তাস আছে? 13টা ডায়মন্ড আছে। তাহলে 13C1 ওয়েতে তুলতে পারবো, 13 ওয়ে। যতগুলো ওয়েতে আমি আমার ফেভারেট কার্ড তুলতে পারবো সেটাই ফেভারেবল কেসেস, সেটা 13C1 13। তাহলে এখানে ডায়মন্ড আসার প্রবাবিলিটি ফেভারেবল বাই টোটাল 13/52, মানে 1/4। সেকেন্ড পার্টটা যেটা আছে সেটা হচ্ছে নট এ ডায়মন্ড। তাহলে ডায়মন্ড আসার প্রবাবিলিটি হলো 13/52, মানে 1/4। এবার ডায়মন্ড না আসার প্রবাবিলিটি ওর কমপ্লিমেন্ট। আমি বলেছিলাম কোনো একটা প্রবাবিলিটি তার কমপ্লিমেন্ট দুটো অ্যাড করলে 1 হয়। তাহলে 1 থেকে ডায়মন্ড আসার প্রবাবিলিটিকে বাদ দিয়ে দিলে ডায়মন্ড না আসার প্রবাবিলিটি পাওয়া যায়। তাহলে 1 - 1/4 = 3/4। 3 নাম্বার পয়েন্টে আছে অ্যান এস কার্ড মানে এ। তাহলে 4 রকমের তাতে 4টে এস কার্ড আছে। তা 4টে এস কার্ড আসার প্রবাবিলিটি চান্স মানে কতগুলো ওয়ে হবে? 4C1 4 ওয়ে, 4ভাবে আমি তুলতে পারবো। তাহলে আমার ফেভারেবলে কটা আছে? 4টে কেস আছে। তাহলে 4টা হচ্ছে ফেভারেবল কেসেস, নাম্বার অফ ফেভারেবল কেসেস 4। আর টোটাল 52। তাহলে এস আসার প্রবাবিলিটি হচ্ছে 4/52, ক্যালকুলেট করলে হবে 1/13। নেক্সট হচ্ছে লাস্ট, যেটা নাইদার এ স্পেড নর এ হার্ট, মানে আমি স্পেডও চাইছি না, হার্টও চাইছি না। তাহলে স্পেড আর হার্ট চাইছি আগে বার করবো, আর চাইছি নাটা 1 থেকে বাদ দিয়ে দেবো, কমপ্লিমেন্ট। তাহলে স্পেড অর হার্ট মানে ইউনিয়ন। তাহলে স্পেড কটা আছে ফেভারে? 13টা। আর হার্টসও আছে, হার্ট আছে 13টা। তা 13 × 2 26 ফেভারেবল। 26C1 ওয়েতে আমি তুলতে পারবো। তাহলে এটা 26 ওয়েজ, এটা ফেভারেবল কেসেস, নাম্বার অফ ফেভারেবল কেসেস হচ্ছে 26, আর টোটাল কেসেস হচ্ছে 52। তাহলে হার্ট বা স্পেড আসার প্রবাবিলিটি হচ্ছে 26/52, মানে 1/2। তাহলে না আসার প্রবাবিলিটি হচ্ছে আবার 1 থেকে 1/2 বাদ দিয়ে দেবো, হাফ। তাহলে স্পেড অর হার্ট না আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ। এখানে দেখো আমি যে 4 রকমের তাস বললাম সেটা একটু ভালো মানে বোঝানোর চেষ্টা করেছি। 2 রকমের রেড কার্ড আছে, একটা হচ্ছে হার্টস আর একটা ডায়মন্ড। প্রথমে হার্ট দেখানো হয়েছে, হার্টের সাইন। আর 2টো ব্ল্যাক আছে, সেটা হচ্ছে একটা আছে স্পেডস আর ক্লাবস। তো পানের সাইন আছে, স্পেড, আর ক্লাবস হচ্ছে ফুল। তো প্রত্যেকটা তাস 13টা করে আছে। এই প্রথম থেকে এ, তারপর 2, 3, 4 করে করে লাস্টে আছে 10। তারপরে আছে জ্যাক, তারপরে কুইন অ্যান্ড কিং। 4 রকমের তাসই একই রকম সেই নাম্বারিংগুলো আছে। আর শুধু ছবি মানে মুখের ছবি যেগুলো আছে, মানে জে, কে, কিউ, এরা সব ফেস কার্ড, মানে 12খানা ফেস কার্ড আছে। মানে প্রত্যেকটা কার্ডের 3টে করে ফেস কার্ড হয়। তো 4টে মানে জে, কিউ আর কে, টোটাল 12টা ফেস কার্ড। আর এস কার্ড হচ্ছে এ, 4টে এস কার্ড লাস্টে দেখানো হয়েছে। তো ভালো করে এটা ফলো করো। আর আজকে এইটুকুই, পরের ক্লাসে আমি আরও কিছু অঙ্ক করাবো প্রবাবিলিটির ওপরে।